কমপ্লেক্স আর ওখানে মন্দিরটা সাজিয়েছে এত সুন্দর। একটি মিনি ব্লগে সকলকে ওয়েলকাম। আজকে মহাশিবরাত্রির দিন ব্লগটা সকাল থেকেই করেছি, একটা ছোট্ট মিনি ব্লগ। আজকে শিবরাত্রির দিন সবাই বাড়িতে আছি আমরা, লাকিলি। ঋদ্ধি একটু পরে বেরিয়ে যাবে। শিবরাত্রি সেরকমভাবে আমি উপোস করি না, তবে নিরামিষ খাই। সকাল থেকে জল ঢালার আগে অবধি না খেয়ে থাকি। তবে শরীরটা বিশেষ ভালো নেই। বিগত 4 দিন ধরে আমার ডায়রিয়া মতন হয়েছে, ওয়াটার ডায়রিয়া, মানে ওয়াটার ডিসেন্ট্রিও বলতে পারেন। তাই একটু দুর্বল হয়ে আছে। জলটা ঢালার রেডি করে নিলাম, ডাব, গঙ্গা জল, সিদ্ধি আর আতপ চাল দিয়ে একবারেই রেডি করে নিলাম, একবারেই কাজ হয়ে গেল। তারপরে আজকে শাড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু শরীর 4 দিন ধরে এই যে এত দুর্বল, সেরকমভাবে এনার্জি নেই। আজকে ছেলেকেও স্কুলে পাঠাতে ভুলে গেছি। আজকের দিনে যত বাজে জিনিস তার দাম তত বেশি। এসব আকন্দ ফুল আর এই জিনিসগুলোর দাম এত বেশি নিয়েছে। ড্রাইভার দাদা সকালবেলায় বাজারটা করে এনে দিয়েছে বলে তাই আজকে উদ্ধার হয়ে গেছি। আমার শ্বশুরবাড়িতে সেরকম নিয়ম নিষ্ঠা কিছু নেই। আমি ছোটোবেলার থেকে যেটা দেখে এসেছি সেটা অল্প বিস্তর করি, খুব ভালোভাবে মায়ের মতন পারি না। এই শাড়িটা জন্মদিনে আমাকে এক বন্ধুর মা গিফট করেছিল, সে আন্টিকে থ্যাংক ইউ। আজকে শাড়িটা ভাঙলাম, বেশ ভালো, হালকা পাতলা, একদম খুব হেভি নয়, একদমই ইজি টু ক্যারি। ঋদ্ধি একটু হেল্প করে দিল মঙ্গলসূত্রটা পরতে। মুখ চোখ একদম বসে গেছে, 4 দিন ধরে অসুস্থ, অ্যান্টিবায়োটিক ইচ্ছা করে খাইনি। এটা লরিয়েলের নতুন লিপস্টিকের শেড, ওয়ার্থ ইট মিডিয়াম, বেশ ভালো। তবে প্রচণ্ড ড্রাই ম্যাট লিপস্টিক কনস্ট্যান্ট লাগালে ঠোঁটের অবস্থা খুব খারাপ হয়ে যায়। গরমে যদি একটু লাগাতে হয়, কিন্তু বেশি ম্যাট লিপস্টিক না লাগানোই ভালো, ঠোঁটের পিগমেন্টেশনও বেশি হয়ে যায় তাতে। আমার রেডি হতে 10 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট লাগে। আমরা রেডি হয়ে এবার বেরিয়ে নিচে, একদম ফ্ল্যাটের নিচে জল ঢালতে সবাই এখন যাচ্ছে শিবরাত্রির পুজো দিতে আমাদের নিচে। আর আজকে আমি এই জিনিসটা রেকর্ড করছি, যেহেতু আমি ফ্রি আছি বাড়িতে। ঋদ্ধিকে ক্যামেরা ধরিয়ে দিয়েছি কারণ আমার হাতে টুকরি আছে জিনিসপত্র। মেয়েকে নিয়ে যাচ্ছি, ইচ্ছা করে মেয়েকে দিয়ে জল ঢালাবো, যদিও দুধ খেয়েছে। ওখানে মন্দিরটা সাজিয়েছে এত সুন্দর। আগে যারা আমার ব্লগ দেখেছেন, আমাদের মন্দিরটা সোসাইটির হয়তো দেখেছেন। যারা নতুন আরেকবার দেখিনি তাদেরকে, আমাদের এগুলো রাজহাঁস, এই রাজহাঁসের ডিমই রাখা ছিল ফ্লাওয়ার শোয়ের দিন। আগে যেটা বলছিলাম, খুব নিয়ম নিষ্ঠা করে শিবরাত্রি আমার করা হয় না। অনেকে খুব সুন্দর করে ধৈর্য সহকারে সকাল থেকে উপোস করে সন্ধ্যাবেলা জল ঢালে। আমার মাই তাই করে, এখনও নির্জলা না খেয়ে। আমি একদমই পারি না। আমার গল ব্লাডার অপারেশন 17 বছর বয়সে, তারপর থেকে পুরো ডাইজেস্টিভ সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। ওই জন্য আমি একদমই সহ্য করতে পারি না। আর শিবরাত্রির দিন আমি ভাত খাই, কারণ আমার রাইস রেকমেন্ডেড ডায়েটে। আমার না হলে আলসারের টেন্ডেন্সি হয়ে যায়। বেশি হাই ফাইবার ডায়েট, মানে রাগি, বাজরা, এগুলো বেশি খেলে আমার প্রচণ্ড প্রবলেম হয়। তো শীতকালে অল্প করে ডায়েটে একটু ওটস, একটু বাজরা খাই, তবে একদম উপোসের দিন একদমই বারণ আমার। এটা আমাদের সোসাইটির মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়। সন্ধ্যাবেলা অনুষ্ঠান হয়, তারও একটা গ্লিমস আপনাদের দেখাবো। গান বাজনা হয়। একটু আমি জল ঢেলাম, একটু মেয়ের জন্য রেখে দিয়েছি। লাকিলি আজকে ঋদ্ধি আছে বলে ছেলেকে নিয়ে এসেছি, আর ক্যামেরাটা ওর দায়িত্ব দিয়ে দিয়েছি। তবে এই ফলগুলো যেগুলো সবাই দিচ্ছে ঠাকুরের পায়ে, এগুলো বিকেলে ডিস্ট্রিবিউশন হয় প্রসাদ হিসাবে। যত মিষ্টি ফল এগুলো জমে ঠাকুরের পায়ে, সেগুলো আগে ঠাকুরমশাই দিয়ে দিত, এখন সোসাইটির থেকে সুন্দর সন্ধ্যাবেলায় নিয়ম করে দিয়েছে সবাই একটু করে প্রসাদ পাবে, যাতে মারপিট কাড়াকাড়ি না হয়, ও বেশি পেলো ও কম পেলো। আগে কিন্তু এটা দেখিনি আমি। যাই হোক, এটা ওভারঅল ভিউ মন্দিরের সাইডটার। এখানে ঠাকুরের এগুলো জ্বালানোর একটা টবের মতন করে দিয়েছে মোমবাতি আর ধূপকাঠির জন্যে, যাতে সারা জায়গাটা নোংরা না হয় আর কারোর দুর্ঘটনা না ঘটে আগুন থেকে। এখন সকাল 10:30 11টা মতন বাজে। আমি একদম লেগেছে, তারপরেই চলে এসেছি, কারণ এরপরে মেয়ের পরীক্ষা, পড়াতে ব্যস্ত হয়ে যাব। আর আমি বেশিক্ষণ খালি পেটে থাকতেও পারি না। ও এখানে গড়াগড়ি খাচ্ছে এই ঘাসে, আসলেও এরকম করে। এই যে স্টেজ, এখানে গান বাজনা হবে সন্ধ্যাবেলায়। অনেকে হয়তো অফিস যাবে, তাই জন্য আগে ঢেলে নিচ্ছে। এই ফেস্টটা ঘন্টা বাজানো কিন্তু সব বাচ্চারাই পার হয়, আমরাও করেছি, হাইটে হতো না তাও। এটা ওভারঅল মন্দিরটা ডেকোরেশন, এটা আমাদের সোসাইটিরই একটা পার্ট। আর গার্ডেনটা, এই ফুলগুলো আমাদের গার্ডেনে অনেক কটা অনেক রকম কালারের আছে।
গার্ডেনটা বেশ মনোরম। অনেকেই এখানে বসে থাকেন সকালবেলা স্কুল থেকে ছাড়তে গেলে বা মর্নিং ওয়াক করতে গেলে। এগুলো কি ফল জানেন? কেউ জানলে কমেন্ট করে জানাবেন, আমি ঠিক জানি না। আমি উপোসে যেটা মানি না নিয়ম, ভাতই খাই, কারণ আমার পেটে স্যুট করে না আজকে। ভেজ আইটেম পনির আর মটর পনির, আলু ভাজা, ক্যাপসিকাম ভাজা আর ব্রোকলি ভাজা, ডাল ভাত নর্মাল, একদমই নিরামিষ যে মেনু হয়। এটা সন্ধেবেলার ভিউ। আজকে আমাদের শিবরাত্রির নিচে এরকম মেলার মতন বসে, বিশাল মেলা নয়, আগের অনুষ্ঠানগুলোর মতন। একটু ফুচকা, একটু আইসক্রিম, একটু পাপড়ি চাট, কোল্ড ড্রিঙ্কস, এগুলোই। আর নিরামিষ প্রসাদ দেওয়া হয়, সেগুলো লাইন দিয়ে সবাই প্রসাদ নিতে যায়। আর এই যে ফলগুলো সকালবেলায় জমেছে, ফল আর এই প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে। সন্ধ্যাবেলা 10 মিনিট মতো নেমে প্রসাদটা নিয়ে চলে এসেছিলাম, কারণ মেয়ের পরীক্ষা, বেশিক্ষণ থাকা হয়নি। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে আরেকটা ব্লগে আপনাদের সাথে।